ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে সংসারে কিছু কিছু কাজ করে নিয়েছি। এখনও কিন্তু কিছু কিছু কাজ বাকি রয়েছে। তবে ওই যে এখন দেখো রুদ্রর জন্য টিফিন বানিয়ে নিচ্ছি। আর টিফিনটা তাড়াতাড়ি বানাতে হবে, কারণ টিফিনটা বানানোর পর আবার ঠান্ডা করতে হবে, তবেই কিন্তু টিফিন বক্সে দেওয়া যাবে। সেই জন্য আগেই করে নিচ্ছি, টিফিনটা বানিয়ে নেব, তারপরে বাকি কাজগুলো করে নেব। আর আজকে টিফিনে বানাচ্ছি ম্যাগি দিয়ে সবজি, মানে সবজি দিচ্ছি। আর সবজি বলতে আলু, বিনস, তারপরে মটরশুঁটি, তারপরে হচ্ছে গিয়ে গাজর, এগুলো সব দিচ্ছি। সবজিগুলো দেখো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে সিদ্ধ করে রাখা ম্যাগিগুলো দিয়ে দিচ্ছি। হালকা সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করলে আবার ভাজা ভাজা হয় না। তো দেখো দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করছি। আর হ্যাঁ, একটা কাকিমা কমেন্ট করে বলেছিলে যে সাদা তেল দিয়ে টিফিন বানানোর জন্য। আগে তো আমি সর্ষের তেল দিচ্ছিলাম, আর আজকে দেখো সাদা তেল দিয়েই বানালাম। তো দেখো দেওয়ার পর নাড়াচাড়া করলাম, করে এখন ওই যে ম্যাগি মশলাগুলো থাকে ম্যাগির প্যাকেটের ভেতরে, ওগুলো দিয়ে দিচ্ছি। এখানে 3 প্যাকেট ম্যাগি দিয়েছি, সেই জন্য 3 প্যাকেট মশলাও দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তোমরা হয়তো বলবে যে 3 প্যাকেট ম্যাগি রুদ্র খাবে? না গো, রুদ্র 3 প্যাকেট খেতে পারবে না। তবে ওই যে আমাদের বাড়িতে 3টে বাচ্চা আছে ধরতে গেলে, মা, ভাগ্নি আর রুদ্র। ভাগ্নিও খায়, আর যাই করি না কেন মাকেও দেয়া হয়। তো যাই হোক, টিফিন বানানোর পর আমি সংসারের কাজে হাতই দিইনি জানো তো। আবার রুদ্রকে ঘুম থেকে ওঠালাম, ব্রাশ করিয়ে দিলাম, খাইয়ে দিলাম, দিয়ে এখন ওকে রেডি করিয়ে দিচ্ছি। মানে ওকে রেডি করিয়ে রেখে দিই, তারপরে তখন আমি একটা কাজ করি, যে তখন গাড়ি আসার সময় হয় তখন যাই। আর ওকে রেডি না করে রেখে কাজ করতে লাগলে যদি গাড়ি চলে আসে তাহলে যেতে অনেকটা দেরি হয়ে যাবে, ওকে রেডি করাতে হবে। সেই জন্য আগে ওকে রেডি করিয়ে দিই, তারপরে তখন কাজটা করি। তো যাই হোক, চলো রেডি করেই নিই, তারপরে ওকে দিয়ে আসি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর আমার অনেক অনেক ভালোবাসা। তো দেখো রুদ্রকে একদম রেডি করিয়ে দিয়েছি, এখন ওকে গাড়িতে উঠিয়ে দিতে যাচ্ছি। তো চলো, ওদিকে সময়ও হয়ে গেছে, গাড়ি আসছে মনে হচ্ছে, ওকে দিয়ে আসি। কালকে স্কুল ছুটি ছিল, আজকে স্কুলে যাচ্ছে রুদ্র। চলো চলো, আর দেরি করবো না, গাড়ি চলে আসবে তখন। এইটুকু আমাদের যেতে যেতে হর্ন বাজাতে বাজাতে একদম অনেকটাই দেরি হয়ে যাবে। এইটুকু অনেকটা ব্যাগ ঘুরতে যেতে হয়। রুদ্রকে দিয়ে বাড়ি চলে এসেছি, তারপরে দেখো মুড়ি খাওয়ার জন্য কলাই সিদ্ধ করছি। এগুলো রাত্রেই ভেজাতে দিয়েছিলাম, আর ওই যে গোটা সিদ্ধর জন্য আনা হয়েছিল কলাইগুলো, সব একটু একটু করে ছিল জানো তো। সেই জন্য ভাবলাম যে করে ফেলবো এগুলো, তাই রাত্রে ভেজাতে দিয়েছিলাম, আর সকালবেলায় দেখো সিদ্ধ করতে দিচ্ছি। প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দিয়ে আমি চলে এলাম কলতলাতে। বোতলে জল আগেই ভরা হয়ে গেছিল, শুধু বালতিটাতেই জল ভর্তি ছিল। আর বালতির জল ছিল জানো তো, ওই জলগুলো ওই যে গ্যাসের ঘরে কাজে লেগেছিল, চা হয়েছিল, রুদ্র টিফিন বানানোর সময় লেগেছিল, আবার এই যে কলাই সিদ্ধতে লাগলো, দিয়ে আর কি জলটা ফুরিয়ে গেছে, তাই আবার ওই বালতিতে 1 বালতি জল ভরে নিলাম। সকালবেলায় যে সংসারের কাজগুলো করি সব কাজ করে নিয়েছি। আর এই যে গোবর দেওয়া, ঘুঁটে দেওয়া, এগুলো হচ্ছে আমার স্নান করতে যাওয়ার আগের কাজ। মানে স্নান করতে যাওয়ার আগে আমি ঘুঁটে ছাড়ানোর থাকলে ঘুঁটে ছাড়িয়ে দিয়ে রোদে মেলে দিই, আবার ঘুঁটে যদি দেওয়ার থাকে তাহলে গোবরগুলো মেখে ঘুঁটেগুলো দিয়ে দিই। তো স্নান করতে যাব, তো সেই জন্য দেখো গোবরগুলো মেখে নিয়েছি। প্রথমে পা দিয়ে আর কি নরম করে নিয়েছিলাম, দিয়ে হাত দিয়ে দেখো মেখে নিলাম ভালো করে। আর একটু নরম যদি মাখা না হয় না, তাহলে কিন্তু দিতে ভালো লাগে না। ওই শক্ত হয়ে থাকলে ছেড়ে ছেড়ে পড়ে যাবে, ভালো দেওয়া হবে না। একটু নরম করে ভালো করে যদি সানা হয় তাহলে কিন্তু দিতেও ভালো লাগে। তো দেখো একবার নিয়ে গেলাম 1 ডাব মতো, দিয়ে দিচ্ছি। আর দেওয়ার সময় দেখো এ হাত ও হাত করছি। কি বলো তো, ওভাবে যদি এ হাত ও হাত না করা হয় না, তাহলে মনে হয় যে পড়ে যাবে। তো সেই জন্য সমান করে ধরতে হয়, একটা করে দিচ্ছি, আবার দেখো এ হাত ও হাত করছি। এভাবেই কিন্তু সব ঘুঁটেগুলো দিতে হবে। স্নান করতে গিয়েছিলাম, আর এসে দেখছি দিদি দেখো চাল থেকে গুঁড়োগুলো আলাদা করে নিচ্ছে। তোমরা তো দেখেছিলে আমাদের ধানগুলো ভেঙে নিয়ে আসা হয়েছিল, তো এগুলো হচ্ছে ভাতের চাল, অনেক গুঁড়ো আছে, তাই দিদি ফ্যানের বাতাস দিয়ে গুঁড়োগুলোকে আলাদা করে নিচ্ছে।
আর তোমরা তো জানোই আমাদের সংসারে অনেক মানুষ অনেক চাল লাগে গো, সেই জন্য এভাবেই কিন্তু কুড়োগুলোকে আলাদা করা হয়। আর কুলোতে ঝাড়তে গেলে অনেক সময় লেগে যাবে, তাই এভাবেই করি। স্নান করে আসার পর জামা কাপড়গুলো মেলে দিয়েছি, তারপরে দেখো ঠাকুর সেবা দেওয়ার জন্য ফুল তুলে নিয়েছি। আর আজকে এখানে দেখো আকন্দ ফুল অনেক কটাই আছে। ওই যে আমাদের বাড়িতে একটা আকন্দ গাছ আছে, ওই গাছে অনেক ফুল ফুটেছিল, ওগুলোই তুলে এনেছি, দিয়ে এখন সব ঠাকুরের চরণে দিয়ে দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকে ঠাকুর সেবা দিতে দিতেই তোমাদের সুন্দর সুন্দর নামগুলো নিয়ে ফেলি। প্রথম নামটি হচ্ছে কলকাতা থেকে অঞ্জনা কাকিমার। কাকিমা লিখেছে, তোমার ভিডিও খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার বোনের নামটি নিও। আমার নাম অঞ্জনা আর বোনের নাম বেবি। এই যে অঞ্জনা কাকিমা, তোমার নামটি নিয়ে নিলাম, আর বেবি মাসি তোমার নামটিও নিয়ে নিলাম। তোমরা দুজনে খুব খুব ভালো থেকো গো। পরের নামটি হচ্ছে পুরুলিয়া থেকে বৃষ্টি। সে লিখেছে, তোমার ভিডিও দেখতে আমার আর আমার মায়ের খুব ভালো লাগে, তোমার ভিডিওতে আমার নামটি আর আমার মায়ের নামটি নিও। আমার নাম বৃষ্টি, মায়ের নাম ঝুমা। এই যে বৃষ্টি বোন, তোমার নামটি নিয়ে নিলাম, আর ঝুমা কাকিমা আপনার নামটিও নিয়ে নিলাম। আপনারা দুজনে খুব খুব ভালো থাকবেন। তারপরের নামটি হচ্ছে আলিপুরদুয়ার থেকে শুভানার। সে লিখেছে, তোমার ভিডিও আমি প্রত্যেক দিন দেখি, একদিন না দেখলে ভালো লাগে না, তোমার ভিডিওতে আমার নামটি নিও। এই যে শুভানা, তোমার নামটি নিয়ে নিলাম, আর তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই গো, তুমি খুব ভালো থেকো। পুজো সম্পূর্ণ করার পর দেখো তিনজনের জন্য মুড়ি বেড়ে নিয়েছি, আমার, মায়ের আর বাবার। আর রুদ্র বাবা নেই, ও একটু মাঠে গেছে, তাই আমাদের তিনজনের জন্যই বেড়ে নিলাম। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে উনুন ধরিয়ে দিয়েছি। আর এখন দেখো হাঁড়ি করে মাটি এসছি। আর কি জানো তো, চিন্তায় আছি, ওই যে মেয়েদের এক চিন্তা, কি রান্না বান্না করবো আর কি রান্না বান্না করবো। এই চিন্তাটা কি শুধু আমারই হয় না তোমাদেরও হয়? আমাকে একটু জানিয়ে তো, তাহলে আমি একটু সাহস পাবো, ভাববো যে শুধু আমারই হয় না আর কি সবার হয়। তো যাই হোক, এখনো চিন্তা ভাবনা হয়নি কি রান্না হবে। সবজি শুধু আলুই আছে, আজকে হাটবার ছিল, রুদ্র বাবা যায়নি। তো দেখো হাঁড়ি কড়াই মাটি লেপে নিই, এদিকে উনুন ধরে যাবে, দিয়ে বসিয়ে দেবো। আর প্রচণ্ড বাতাস দিচ্ছে, তোমরা তো সনসন সনসন শব্দ শুনতেই পাচ্ছ। কয়েকদিন থেকে এত বাতাস দিচ্ছে না, কি বলবো। আর আজকে বড় হাঁড়িতে লেপলাম না, সবাই রাত্রে রুটি খাচ্ছে, সেই জন্য ছোটো হাঁড়িতেই দিচ্ছি। হাঁড়িটা লাপা হবে, তারপরে কড়াইটা লেপে দেবো। মাটি শেষ হচ্ছে, বাটিতে আর মাটি নেই, মাটি নিয়ে আসতে হবে, আবার নিয়ে যেতে হবে। চলো হয়ে গেল মাটি লেপা। দেখি উনুনটা জ্বললো নাকি, হাত দিয়ে আসি, দিয়ে তখন নিয়ে যাবো। মাটি লেপে হাত ধুয়ে চলে এলাম, আর উনুনের অবস্থা দেখো, এত হাওয়া দিচ্ছে উল্টো পাল্টা, উনুনটা ধরতেই চাইছে না, শুধু ধোয়া ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। দেখি একটু বাতাস টাতাস দিয়ে যদি জ্বালাতে পারি। উল্টো পাল্টা বাতাসের জন্য ধরতে চায় না। অন্যান্য দিন কি হয়, হাঁড়ি কড়াই মাটি দেওয়ার আগেই আমার জ্বলে যায়। দেখো এবার জ্বলছে মনে হচ্ছে, এবার ধরে যাবে, জ্বলে গেছে। অনেক কষ্ট করে উনুনটা ধরলো। তারপরে দেখো এদিকে কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর ডিম আলুর ঝোল করব, তো সেই জন্য আলুগুলো দেখো আগে দিয়ে দিলাম, তারপরে ডিমগুলোও দিয়ে দিচ্ছি। আর আজকে 6টা ডিম নিয়ে এসেছি, 6টা ডিমের ঝোল হবে। তখন তোমাদেরকে বলছিলাম না যে কি রান্না করব একটা চিন্তা ছিল। তারপরে কি হয়েছে জানো, দোকানে গেলাম, দোকান থেকে ডিম নিয়ে এলাম, ডিম সিদ্ধও করতে দিয়ে দিলাম। তারপরে দেখছি যে কাকুটার কি মাছ নিয়ে আসে, মাছ নিয়ে এসছে। এই যে চুনো, দেখো চুনো মাছ নিয়ে এসছে, কি সুন্দর ছোট ছোট দেখতে। তবে এই মাছগুলো কিন্তু খুব ভালো লাগে টমেটো দিয়ে রান্না করলে। তো সেই জন্য সবাই নিচ্ছিল, আমি ভাবলাম আমরাও নিই আর কি। আর কি বলো তো, এই মাছ তো সবসময় নিয়ে আসে না, ওই খুব কমই আর কি নিয়ে আসে। তো সেই জন্য 100 গ্রাম নিলাম, খুব অল্প হলেও নিলাম। তবে কি জানো তো, বেশি ছিল না, সবাই বলছে নেব, দিয়ে অল্প অল্প করে আর কি সবাই নিলাম, সবাই 100 গ্রাম করে নিল। তাই এখন দেখো উনুন সালে মাছগুলো বেছে নিচ্ছি।
দিদি ওদিকে মাকে স্নান করিয়ে দিচ্ছে। তো আমি ভাবলাম তাহলে আমি মাছগুলোও বেছে নিই। আর ওইদিকে আমি তো একদিকে ভাত বসিয়েছি, চালটাও দিয়ে দিয়েছি, আর একদিকে আর একদিকে আর কি ডিম আর আলুটা সিদ্ধ হচ্ছে। মাছগুলো বাছতে অনেকটাই সময় লেগে গেল, কারণ তোমরা তো দেখলে মাছগুলো খুবই ছোট ছিল, সেই জন্য অনেক সময় লেগেছে। আর এদিকে দেখো আমার ডিম আলু সিদ্ধ হয়ে গেছে, আর ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার পর ওদিকে আমি ভাতটা নামিয়ে ফেলেছি, ফ্যানটা ঝরাতে দিয়েছি। আর এদিকে দেখো ডিম আলুর ঝোল করব বলে মশলাটাও কষানো হয়ে গেছে। মশলা কষানোর পর আলুগুলো দিয়ে দিলাম। আর আলুটা জানো তো ওই যে ভাপিয়ে নিয়েছিলাম, তারপর একটু তেল দিয়ে ভেজে নিয়েছি। আর ডিমের ঝোলে একটু না ভাজলে ভালো লাগে না। তারপর আলু দিয়ে কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। আর এখন ফুটে উঠেছে, দেখো ডিমগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর একটু ফুটিয়ে নেব, দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। তারপরে দেখো ওইদিকে টকটা বসিয়ে দিয়েছি, ওই যে তোমরা দেখলে চুনো মাছ, ওই মাছগুলোর টক। আর এদিকে ভাতের ফ্যানটাও ঝরে গেছে, তো ভাবলাম ভাতটা ঢেলে নিই। আর জানো তো অনেকক্ষণই হলো ভাতের ফ্যানটা ঝরাতে দিয়েছি, দেখছি পুরো ডাব ডাব হয়ে গেছে ভিতরে। মানে একটুখানি ঝরার পর যদি ভাতটা ঢালা হয় ভালো হয়, একদম একবার উল্টালে আর কি সবটা পড়ে যায়। আর দেখো পড়তেই চাইছে না, হিলাচ্ছি তাও। আর কয়েকটা আলু দেওয়া আছে, ওই 3টে মতো আলু দিয়েছি। রুদ্রবাবা আলু সিদ্ধ খেতে খুব পছন্দ করে জানো তো, সেই জন্য 3টে আলু দিয়েছি। খুব মোটা মোটা নয় আর কি, মাঝারি সাইজের। খুব গরম, আলুগুলো তুলতেই পারছি না দেখো, মানে ভিতরটা খুব গরম হয়েছিল তো হাঁড়ির। তো যাই হোক আলু কটা দেখো তুলে নিলাম। আর এত গরম হাত দিতে পারছি না, তোমরা দেখছো তো। তো যাই হোক এবার হাঁড়িটা ভিজিয়ে রাখতে হবে। আর ওদিকে টকটা আর একটু হলেই হয়ে যাবে। এই যে দেখো টকটা কি সুন্দর ফুটছে দেখো, আর কালারটাও খুব সুন্দর হয়েছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো যাই হোক চলো, টকটা হয়ে গেছে, টকটা এখন নামিয়ে নিই। রান্নাবান্না সেরে আমি যখন পুকুর ঘাটে যাচ্ছিলাম হাঁড়ি কড়াইটা ভেজাতে, তখন দেখছি জামাইবাবু এলো। তারপর তো তাড়াতাড়ি করে হাঁড়ি কড়াইটা ভিজিয়ে দিয়ে আমি জামাইবাবুকে জল খেতে দিলাম। তারপরে এসে আবার চা করলাম, চা খেতে দিলাম, দিয়ে গিয়ে হাঁড়ি কড়াইটা মেজে নিয়েছি। তারপর অনেকক্ষণই রুদ্র বাবার সঙ্গে গল্প করেছিল। দিয়ে দেখো এখন খাওয়ার টাইম হয়ে গেছে, স্নান টান করলো, আর আমি খেতে দিয়ে দিয়েছি। আর যা রান্নাবান্না করেছিলাম আজকে সেগুলো দিয়েই খেতে দিয়েছি। আর খারাপ তো আর কিছু রান্না করিনি, তোমরাই বলো। ভালো রান্নাই হয়েছে, ডিমের ঝোল করেছি, মাছের টক করেছি, আলু সিদ্ধ করেছি, আবার নিম আলু ভাজা করেছি, এইসবই করেছি। আর এইসব দিয়েই জামাইবাবুকে খেতে দিলাম। তো ওদের খাওয়া হয়ে যাবে, তারপরে তখন আমিও খেতে বসে পড়বো। সবার খাওয়া হয়ে গেছে, তারপরে দেখো আমি খেতে শুরু করলাম। আর সবার বলতে বাবা, মা, রুদ্র বাবা, জামাইবাবু এসছে, জামাইবাবু খেলো। আর দিদির, ভাগ্নির আর রুদ্র দিদির শ্বশুরবাড়িতে নেমন্তন্ন আছে, তো ওরা ওখানে খাওয়া দাওয়া করতে গেছে। তো আমি দেখো একা একা খাচ্ছি, সবাইকে দিয়ে ধুয়ে একা একা বসেছি। আর অন্যদিন দিদির সাথে বসে খাই, গল্প করি আর খাই। তো যাই হোক আজকে তো রান্না করেছিলাম নিম আলু ভাজা, নিম আলু ভাজা খেয়ে নিয়েছি, কারণ ওটা গরম ভাতে মেখে খেতে আমার ভালো লাগে। আর করেছিলাম ডিম আলুর ঝোল। আর এই যে সেই ছোট ছোট মাছ নিয়েছিলাম, মাছের টক। আর টকটা খেতে দারুণ হয়েছে। 100 গ্রাম মাছে মানে এক থালা ভাত চলে যাবে, একটু একটু করে নিয়ে সবাই। সবাই বলছে টকটা খেতে ভালো লাগছে। অল্প জিনিসই খেতে ভালো লাগে গো, বেশি জিনিস ভালো লাগে না। তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর তখন বাসন টাসন ধুয়ে নিতে হবে। খাওয়া দাওয়া করে বাসনগুলো মেজে নিয়ে এলাম। তারপরে দেখো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ তোমরা দেখতেই পাচ্ছ প্রচণ্ড বাতাস দিচ্ছে আর সব পড়েও যাচ্ছে। ভাবলাম তুলে রাখি, নইলে ওই যে পড়ে যাবে, দিয়ে আবার ধুলোতে ময় হবে, সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। জামা কাপড়গুলোকে তুলে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিলাম। তারপরে চলে এলাম কলতলাতে। ওই যে কয়েকটা বোতল ফাঁকা হয়েছিল, সেই বোতলগুলো নিয়েই কলতলায় এসেছি। আর দুপুরে তো দিদি জল ভরেছিল, আর ওই যে খাওয়া দাওয়া করার সময় এই কটাই ফাঁকা হয়েছিল, তাই এগুলোকেই ভরে নেব। আর আজকে দেখো হাঁড়ি নিয়ে চলে এসেছি, মানে যেটা সামনে পাই সেটাই নিয়ে চলে আসি জানো তো। আর বেশি নয়, ভাবলাম যে এটাতে যখন এঁটে যাবে এটাই নিয়ে যাই, তাই এটাই নিয়ে এসেছি। আর ছাঁকনিতে করে ছেঁকে ছেঁকে জলগুলো ভরে নিচ্ছি। তো চলো এখন সব বোতলে জলগুলো আমি ভরে নিই।
দৈবকী একদম মানে আলমারি শোকেস খুলে জামা কাপড় সব বের করতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো নামিয়ে বসে আছে সবকিছু, ব্যাগপত্র একদম জামা কাপড়। তো আমরা ঘুরতে যাব, সেই জন্য দেখো দৈবকী ঘুরতে যাবে, রুদ্রর আমরা খুব মজা, যাবো, সেই ঘুরতে জন্য যাবো। বের করে নিয়েছি। আর কি বলতো, এখন বাজছে ওই মানে সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হবো 6:45 মতো বাজছে। তো ভাবলাম বেড়াতে যখন যাবো জামা কাপড়গুলো গুছিয়ে রাখি, সন্ধ্যা এখন দিতে দেরি আছে 15 মিনিট, তো সেই জন্য সব বের করে নিয়েছি। আর তোমরা অনেকেই বুঝতে পারছো যে কোথায় যাব, তো যারা বুঝতে পারছো না তারা পরের ব্লগে আর কি জানতে পেরে যাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো যাই হোক, কোথাও গেলে তো একটু গোছগাছ করতেই হবে, যেহেতু সঙ্গে বাচ্চা আছে, তো বাচ্চার জন্য বেশি বেশি আর কি নিতেই হয় যেখানেই বা যায়। তো সেই জন্য গোছগাছ করে নিচ্ছি, গোছগাছ করবো তারপরে তো সবই রুদ্র নাকি গো ওখানে? হুম? সবই রুদ্র নাকি? রুদ্ররই তো সব, বাবা, যেখানে অনেক যায় নিয়েছো রুদ্রর তো। জন্য একটা বড় ব্যাগ হয়ে যায়। তো বাচ্চা কখন জল ফেলবে, কখন ভিজাবে, কখন এটা রুদ্র বেড়াতে যাবা? সেই জন্য হ্যাঁ? খুব খুশি। কি মজা বেড়াতে যাবো, কতদিন তাকাবে দিকে। কালকে রুদ্র স্কুল থেকে আসবে, তারপরে আমরা বেরোবো নাকি বাবা? না কি বলছো? রুদ্র কালকে তো হাফ বেলা, শনিবার। তো যাই হোক, চলো এগুলো গুছিয়ে ভরে নি, পরে দেখা হচ্ছে। সন্ধেবাতি দিয়ে দিয়েছি আর সবাই চা মুড়িও খেয়ে নিয়েছি। আজকে রুটিটা করিনি, রুদ্রকে পরিয়ে নেব, তারপরে তখন রুটিটা করে নেবো। আর গরম গরম রুটিটা খাবে তাহলে ভালো হবে। আর রুটি দেখবে শক্ত হলে খেতে ভালো লাগে না, গরম গরমই ভালো। তো যাই হোক, তারপরে দেখো রুদ্রকে পড়তে বসিয়েছি, ও এখন হোমওয়ার্ক করছে। আর তোমরা কমেন্ট করে বলেছো ও তোমার কি হোমওয়ার্ক করে, কি দেয় সেটা একটু শেয়ার করিও, সেটা একটু দেখাইও। তো সেই জন্য ভাবলাম যাক আজকে তোমাদেরকে আর কি শেয়ার করি। তো সেই জন্য ভাবলাম পড়ানোটা আজকে শেয়ার করি। লেখাটা লেখো বাবু। শু মানে কি? শু, জুতো। লেখো লেখো এস। আর এই দেখো বন্ধুরা, রুদ্রকে এগুলো দিয়েছে স্কুল থেকে আর কি হোমওয়ার্ক করতে, যে স্পুন মানে চামচ, শু মানে জুতো, টমেটো মানে টমেটো। তো এগুলোই ও এখন করছে। আর রুদ্রর এই যে হাতের লেখা তোমরা দেখতেই পাচ্ছ। তো এই দুটো জানো তো রুদ্র আগেই লিখেছিল। রুদ্র বাবাকে বলছি দেখো এই লেখা দুটো খুব সুন্দর হয়েছে। রুদ্র বাবা বলছিল মিথ্যা কথা বলছে, তুমি লিখে দিয়েছো। আমি বলছি না আমি লিখে দিইনি। দিয়ে রুদ্রকে জিজ্ঞাসা করছে কে লিখেছে, রুদ্র বলছে আমি লিখেছি। তো এগুলো রুদ্রই লিখেছে। দেখো এ কটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন আমি লিখে দিয়েছি। তো যাই হোক, এগুলো একটু এরকম হচ্ছে। এখন তো বাচ্চা একটু এরকম হবে, মানে ওদের এখন হাতের লেখা না ঠিকঠাক হবে না, কোনোটা মানে এক একটা এক এক রকমের হবে। তো যাই হোক, এই লিখছে আর কি। এই ছিল রুদ্রর হোমওয়ার্ক। তো এখন ওকে পড়াবো, অনেকক্ষণ ধরেই পড়াতে হবে, অনেক কিছু শেখাতে হবে এখন, কারণ এখনো খুবই ছোট। তো যাই হোক, চলো বন্ধুরা, তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।